একটা বার্ন কেক কীভাবে তৈরি করতে হয় আর কীভাবে তৈরি করলে এটা পারফেক্টভাবে বার্ন হবে সেটার A to Z বলবো আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা ছিল 2 পাউন্ডের অরেঞ্জ ফ্লেভারের একটা কেক। কেকটাকে আমি 7 ইঞ্চি মোল্ডে তৈরি করে নিয়েছি। 4টা স্লাইস করেছিলাম, ক্রাম কোট করেছি। এখন হচ্ছে ফাইনাল ফিনিশিংটা করব হোয়াইট কালারের ক্রিম। এই বার্ন কেকগুলো করার ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু হাইট কেক করতে হবে। যেমন এটা কিন্তু ফ্ল্যাট যদি করতাম তাহলে আমি 9 ইঞ্চি মোল্ডে করতাম, কিন্তু এটা বার্ন কেক হবে আর ডিজাইনটা ওইরকম ছিল, তাই আমি 7 ইঞ্চি মোল্ডে হাইট কেক ভাবে করে নিয়েছি। কারণ আপনার যদি বেশি চড়া হয় কেকটা তাহলে কিন্তু সুন্দরভাবে এটা সেট হবে না। তো দেখেন আমার ক্লায়েন্ট হচ্ছে আমাকে ড্রেসের পিকচার সেন্ড করেছে আর বলেছে যদি পসিবল হয় এইরকম কালার দিতে। তো আমিও কিভাবে কি যেন একদম সেম ড্রেসের কালারটাই নিয়ে এসেছি। যদিও এটা ডার্ক কালার, তবে কালারটা কিন্তু অনেক সুন্দর আর ইউনিক একটা কালার। আপনাদের কাছে এই কালারটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা কিভাবে করেছি আমি সেটা যদি জানতে চান তাহলেও আমি নেক্সটে একটা ভিডিও আপলোড করব এই সুন্দর কালারটা নিয়ে। খুব বেসিক কালার দিয়েই করেছি। এরপরে একটা কোম দিয়ে আমি এইভাবে জিগজ্যাগ করে নিচ্ছি। আমার ক্লায়েন্ট এরকম ডিজাইনটাই চেয়েছিল, তো সেইভাবেই আমি করেছি। এখন বার্ন কেকের নিচে হচ্ছে একটা এডিবল ফটো থাকবে, সেটা হচ্ছে আমি কাট করে নিচ্ছি সাইজ অনুযায়ী। এখন এটার ভিতরে বার্ন কেকের নিচে আপনারা চাইলে কিছু লেখাও দিতে পারেন অথবা ছবিও দিতে পারেন, এটা যার যার পছন্দ অনুযায়ী। আর এই বার্ন কেকটার প্রাইস কিন্তু একটু বেশি হয়ে থাকে, কারণ এখানে 2টা এডিবল ফটো তৈরি ব্যবহার করা হয়। একটা হচ্ছে এই যে সুগার পেপারটা, যেটা আমি কেকের সাথে অ্যাডজাস্ট করেছি, আর উপরে যেটা বার্ন হবে ওয়েফার পেপার, ওইটাও কিন্তু এডিবল ফটো। কারণ এডিবল না দিলে বেকিং পেপার দিয়ে অনেকে করে, কারণ বেকিং পেপারটা আমার কাছে ভালো লাগে না, ওটা পারফেক্ট সুন্দরও লাগে না, প্লাস বার্ন হয়ে অনেক সময় কেকের গায়ে পড়ে। তো সেজন্য এডিবল ফটো দিয়ে করাই হচ্ছে বেস্ট অপশন। আর অরিজিনালটা কিন্তু অবশ্যই এডিবল ফটো দিয়ে করে যারা করে। এরপরে দেখেন সাইডের বর্ডারটা আমি কত বেশি উঁচু করে দিচ্ছি। এটা আপনারা অবশ্যই উঁচু করে দিবেন, না হলে কিন্তু আপনার উপরে ওয়েফার পেপারটা এই নিচের ছবির সাথে বা ক্রিমের সাথে লেগে যাবে। আমি কিন্তু 3টা লেয়ার করেছি আর একটু চওড়া বর্ডার দিয়েছি, যাতে হচ্ছে লেয়ারগুলো ঠিকঠাক মতো থাকে। আপনারা যে কোনো নজেল দিয়ে একটু চওড়াভাবে দিবেন, অবশ্যই উঁচু করে দিতে হবে। আপনারা দেখেন আমি প্রায় 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পরিমাণে হচ্ছে মাঝখানে ফাঁকা রেখেছি। এখন উপরে ওয়েফার পেপারটা দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই হচ্ছে যে পাতলা ওয়েফার পেপারটা থাকে, আপনারা যখন অর্ডার করবেন তখন বলে নেবেন যে আমাকে পাতলা ওয়েফার পেপারটা লাগবে। মোটা ওয়েফার পেপার আছে একটা, ওটা কিন্তু বার্ন হয় না। আমি প্রথম আমি মোটা ওয়েফার পেপার কয়েকটা অর্ডার করে ফেলেছি, কিন্তু আমার বার্ন হয়নি। তারপর আবার এমার্জেন্সিভাবে অর্ডার করে আনতে হয়েছে। আর এখন হচ্ছে একটু স্প্রিঙ্কলস দিয়ে দিচ্ছি, ক্লায়েন্টের ডিমান্ড এমনই ছিল। এই হচ্ছে কেকটার ফাইনাল লুক। তবে আমার কাছে মনে হচ্ছিল একটু বো দিলে আরও বেশি সুন্দর হতো, তবে ক্লায়েন্ট যেমন ডিজাইন চেয়েছে আমি সেইভাবেই করেছি। এখন কেকটাকে ডেলিভারির জন্য পাঠিয়ে দিব। আর এই কেকটা হচ্ছে যেই ছবির কাজগুলো সেগুলো আপনার ডেলিভারির কিছুক্ষণ আগে করবেন, বেশি আগে করে ফ্রিজে রেখে দিবেন না, কিছুক্ষণ আগে করবেন, এরপরে হচ্ছে ডেলিভারিতে পাঠিয়ে দিবেন। তো এই কেকটা হচ্ছে ডিরেক্ট হচ্ছে রেস্টুরেন্টে ডেলিভারি হয়েছিল, যেখানে তারা বার্থডেটা সেলিব্রেশন করবে। আর এই হচ্ছে আমার ক্লায়েন্টের রিভিউ। দেখেন কত সুন্দরভাবে বার্ন হয়ে ভিতরের ছবিটা কিন্তু ভেসে আসতেছে। কাউকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু এই কেকগুলো বেস্ট। আপনারা যদি অর্ডার করতে চান আমাদের পেজে ইনবক্স করতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আল্লাহ হাফেজ।